বলি রাধে, ও বুড়িমা। বিশাখা তো গান করেছে, হ্যাঁ গো বুড়িমা। আরো অনেক পথ তো বাকি রয়েছে গো। ও বুড়িমা, হ্যাঁ এখনো তো অনেকটা তো পথ। হ্যাঁ গো। তাই আমার ললিতাকে বলো একবার বদন ভরে কৃষ্ণ কোনো গান গাইতে। বলি ললিতা, ললিতা বলো। তুমি বদন ভরে একবার কৃষ্ণ নাম করো তো দেখি। আমি? হ্যাঁ আচ্ছা তাই বেশ। বদন ভরে কৃষ্ণ নাম করো, আর হাফের বেশি বাকি রয়েছে, পৌঁছে যাবো। আমি বৃন্দাবনে চলে যাব, ওই না রাধার নামে পাগল হব। বলি বিশাখা, আমরা কৃষ্ণ নাম করতে করতে হ্যাঁ অনেকটাই প্রায় চলে এসেছি। আর কিছুটা পথ বাকি রয়েছে। হ্যাঁ, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, জয় গণেশ, জয় নিতাই, জয় গৌর। আগত ভক্তদের জানাই যথাযোগ্য স্থানে আমার প্রণাম, ভালোবাসা। যাই হোক, মানিকগ্রাম গ্রাম নিবাসী শ্রী শঙ্কর পাঞ্জা মহাশয়ের বাড়িতে আজকে আমার রাধা গোবিন্দজিউ, রাধা কৃষ্ণজিউ, লক্ষ্মীনারায়ণ ঠাকুর এবং কার্তিক ঠাকুর আমাদের সামনে বসে আছেন। ওনাদের আগমনে আজকে শঙ্কর পাঞ্জা মহাশয়ের নাতির অন্নপ্রাশন উপলক্ষে একটি পসরা গানের আয়োজন হয়েছে। এই পসরা গান যিনারা পরিবেশন করতে আসছেন দূর দূরান্ত থেকে, নন্দকুমার থানা ওই জায়গা থেকে এসছেন। যাই হোক, বেশি কিছু করবো না। আজকে একজন দাদা উনি কিছু দান করছেন বা দান বলা পুরস্কৃত করছেন। যিনি রাধারানী করছেন আমার পাশে আসুন, যিনি রাধারানী করছেন আমার কাছে আসুন। এই রাধারানীর গানে মুগ্ধ হয়ে আমাদের গ্রাম নিবাসী অমিয় কুমার জানা মহাশয়
ওনার নাতি থাকে, ঠাকুর যাতে ভালো লাগে সবাই আশীর্বাদ করবেন। তিনি যিনি রাধা করছেন ওনাকে একটি পুষ্পমাল্যের পরিবর্তে 20 টাকা দিয়ে পুরস্কৃত করতেন। আশা করি বক্তার ভুল ত্রুটি মার্জনা করে আপনারা হরিথরি সহকারে সমর্থন করবেন। সেগুলো নিতাই গৌরবানন্দে হরি হরি বলো। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে।
বলি রাধে শিগুর হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলি রাধে ও বুড়িমা, দেখতে দেখতে কেমন যমুনার ধারেতে চলে এসেছি গো রাধে। তাই তো বলছি ও বুড়িমা, বলি রাধে আজকে দেখতে পেয়েছি কেমন যমুনার জল উত্তল তরঙ্গে বইছে। বলি রাধে কতদিন আমরা এক আঠে জলে পারাপার হয়ে যাই, তাই তো বলছি বুড়িমা। আজ কেন যমুনার জল উত্তাল তরঙ্গে বয়ে চলেছে বলি রাধে, কেমন ভাবে পারাপার হবো গো? ও বুড়িমা, বলো একটা কথা বলবো? বলো শুনি। বলবো? বলো। তুমি রাগ করবে না তো? না। বলবো? বলো। তুমি তো আমাদের থাকতে সবার থেকে বড় রয়েছো। হ্যাঁ আমি বয়সে বড় রয়েছি। আর কিছুটা হাইটেও বড় রয়েছে। তাই নাকি? হ্যাঁ গো বুড়িমা। আচ্ছা ও বুড়িমা, হ্যাঁ বলো। তাই তুমি একবার নেমে দেখো না। আচ্ছা মায়েরা বলো তো বয়সে কে বড় আছে? সব থেকে প্রবীণ কে? আমি। আর সব থেকে ছোট কে? ও বুড়িমা, হ্যাঁ, গগনে বেলা বয়ে যাচ্ছে। আমি সব থেকে ছোট আছি, আমি পারাপার হতে পারবো না, তুমি আগে পারাপার। ও বুড়িমা, হ্যাঁ। শোনো শোনো, তুমি একটিবার নেমে দেখো না। না না আমি পারবো না, বাবারে বাবা বয়স হয়ে গেছে, গায়ে কাপড় জড়িয়ে যাবে, পায়ে বুড়িকে জলের টানে কোন দিকে নিয়ে চলে যাবে, আমি কেন পারবো না। তুমি নামতে পারবে না আমি পারবো না। কেন পারবে? আমি সাঁতার জানি না, তুমি নেমে যাও, কতদিন আমি আগে যাই, আজকাল আমি পেছনে যাব। তাই আমি তোমায় কি বলবো জানো? বলো শুনি। তাহলে বলছি শোনো। বলো বলো। ও গো কামিনী নাবি, ও গো কামিনী নাবি নদীর জলে সাঁতার জানি না। ও বড়াই মা তুমি আমাদের, ও গো নামতে বলো না। তাই বুঝি? হ্যাঁ গো বুড়িমা। ও গো কামিনী নাবি নদীর জলে সাঁতার জানি না। ও বড়াই মা তুমি আমাদের নামতে বলো না। ওই একদিনেতে সাঁতার তোমায় দেব শেখায়ে, তাই নাকি নদীর বুড়িমা? জলে অঙ্গ তুমি দৌড় ভাসায়ে। তাই নাকি? ওই একদিনেতে সাঁতার তোমায় দেব শেখায়ে, সত্যি? নদীর জলে অঙ্গ তুমি দৌড় ভাসায়ে। ওই জলেতে কুমির আছে নাই লোকে কর, এই দেখে রাতে জন প্রাণে লাগে ভয়, প্রাণে লাগে ভয়, প্রাণে লাগে ভয়। ভয় কেন মা তুমি ভয় কেন মা প্রাণ সদনে কুমির দেখিয়া, নদীর জলে অঙ্গ তুমি দৌড় ভাসায়া। তাই নাকি? ও বুড়িমা, বলো রাধে। তুমি তাহলে নামতে পারবে না ও বুড়িমা, আমি নামতে পারবো না। আমি তো সাঁতার জানি না। যাবি না? যাবে না তুমি? না। তাহলে আমায় নামতে হবে। হ্যাঁ গো বুড়িমা। বলি রাধে। ও বুড়িমা, বলো। তুমি একটিবার নেমে দেখো না। না আমি পারবো না। উরি বাবা রে বাবা, এ যা জলের টান বুড়িকে টেনে নিয়ে চলে যাবে, আমি পারবো না। ও বুড়িমা, চিন্তা করার দরকার নেই। আমি কে এইদিকে দেখি, দাঁড়াও এদিকে দাঁড়াও। উরি বাবা, ওরে নামা যাবে না, প্রচুর টান যে রাধে, ওরে নামা যাবে না। উরি 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 উরি। ও বুড়িমা, কে ঠেলে দিয়েছিল বাবা রে বাবা।
বলি রাধে ও বুড়িমা, তুমি কোথায়? তুমি এপার থেকে ওপারে গেলে কি করে? ওরে বাবা কে ঠেলে দিয়েছে? কে ঠেলে দিয়েছে? কে ঠেলে দিয়েছে? উমা গো, এই জলের ভেতর বোল্ডার ছিল, সিরাতে লেগেছে, জানবে সিরা বাকি গেছে রে বাবা। বাবাজি সেটা বড় কথা ও নয়। বুড়িমা, আহ, আস্তে আস্তে উঠে এসো। বলি রাধে তুমি ক্ষণিক বিশ্রাম করো, আমি যাচ্ছি। আস্তে ওরে আস্তে উঠে এসো। রে বাবা রে, এ বোল্ডার কোথায় ছিল রে? সিরায় লেগে গেছে রে। ওরে বাবা, ওরে বাবা। ও বুড়িমা, বলি রাধে, ওরে বাবা কে ঠেলে দিয়েছে? এ ও বাবা, বুড়িমা, হ্যাঁ, আস্তে আস্তে ওঠো। দাঁড়াও, আস্তে আস্তে দিচ্ছি রে বাবা। সিরা চলে গেছে রে বাবা। উমা 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 উমা। বলি রাধে, ও বুড়িমা, কে ঠেলে দিয়েছে? ও বুড়িমা, কে ঠেলেছে? তুমি না বাতাসের টানে চলে গিয়েছি। উমা কিরকম ঘাম মারিয়ে যাচ্ছে, বলে বাতাস কোথায় ছিল গো? বাতাস হয়েছিল, বাতাসে নিয়ে গেছে। তাই হোক, চোখটা বেঁচে গেছে যাত্রাতে। ও বুড়িমা, হ্যাঁ, বলো। গগনে বেলা হয়ে যাচ্ছে। তাই কি বলি জানো রাধে? বলো বলো। ওই দেখো এখানে ঘাট রয়েছে, আর ওই অদূরে যেন কি একটা ডুবছে উঠছে। তাই তো বলছি বুড়িমা। তাই দেখে আমার কি মনে হয় জানো? তোমার আবার মন কি বলে? এখানে ঘাট আছে, আছি তো। অদূর তর আছে, আছি তো। আমরা ডাকলে পরে নাবিককে আসতে হবে। এখানে ঘাট আছে, অদূর তরণী আছে। ডাকলে পরে নাবিককে আসতে হবে। আমরা ডাকলে পরে নাবিককে আসতে হবে। ভয় কেন করো তুমি মিছে? তোমরা ভয় কেন করো তুমি মিছে? আমরা ডাকতে পরে নামতে আসতে হবে। আমরা ডাকলে পরে নামতে আসতে হবে। ওরে ও ললিতে তুই ডাকনা রেছে, বলি ওরে ও বিশাখা তোরা দেখনা রেছে। আমরা ডাকলে বলে নাবিককে আসতে হবে। আমরা ডাকলে পরে নাবিককে আসতে হবে। আমরা তুমি নাই বন্ধু প্রেমানন্দে হরি হরি বল। ডাকলে পরে নাবিককে আসতে হবে। বলি ও রাধে, ও বুড়িমা, এখানে ঘাট রয়েছে, ওই অদূরে যেন কি একটা ডুবছে উঠছে, ও বুড়িমা, ডুবছে উঠছে, ডুবছে আর উঠছে। তাই তো বলছি বুড়িমা। ঘাট যখন রয়েছে নিশ্চয়ই নাবিক রয়েছে। হ্যাঁ, তাহলে আমি একবার মনপ্রাণ ভরে নাবিক মনিকে ডেকে দেখছি। আমরা সবাই মিলে যদি ডাকি, আমাদের ডাক নাবিকের কর্ণে যাবে, আর নাবিক নিশ্চয়ই আসবে।
তাই নাকি বুড়িমা? হ্যাঁ তাই তোমার কথা মতো আমি নাবিকমণিকে একবার ডেকে দেখছি। বেশ দেখে দেখো। তোমারি বিহানে ঝরি জলি নয়নে বুঝু না ভক্তের বেদন হে নাবিকমণি তুমি বলে নাবে আছো কত দূর পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন। ভক্তির বেদন সেই নাবিকমণি তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন। কি ভুল করেছি আমি কি ভুল করেছি আমি ওই সারাটা জীবন নাবিকমণি
বলি রাধে, ও বুড়িমা। তুমি তো নাবিককে ডেকেছো, হ্যাঁ গো বুড়িমা। কই নাবিক তো আসছে না, দেখতে পাচ্ছি না তো। ও বুড়িমা, বলো। তুমি একবার ডাক দিয়ে দেখো। আমি ডাক দিলে কি নাবিক আসবে গো? জয় রাধে, জয় রাধে, তাহলে একবারটা কি বলে, ও নাবিক জয় রাধে, তাড়াতাড়ি করে চলে এসো। জয় রাধে, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় গৌরহরি, জয় রাধে, জয় রাধেশ্যাম। একটু ভোকালটা বাড়াবে। জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় গৌরহরি, জয় রাধে, জয় নিতাই, জয় রাধেশ্যাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। ও নদী রে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দিন, তোমার নাই কি চলার শেষ। ওহো নদী রে পরম পূজ্য স্বরূপ শ্রী শ্রী হরি নামানুরাগী সুধী ভক্ত মণ্ডলী, ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলী, আমার আত্মা শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অংশ সংরূপা মাতৃবর্গ সবাকার যুগল চরণে এই অভাগিনীর অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম।
নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। সময় তো ভক্তমূলী ভক্তিমতী মায়েরা আজকে এই মধুময়ী মধুর বৃন্দাবনে আলো করে আলোকৃত করে বসে রয়েছে। এতক্ষণ ধরে কি লীলা সাধন করছে? এই যে মধুময়ী মধুর বৃন্দাবনে আলো করে আলোকৃত করে বসে আছেন, এতক্ষণ ধরে কি লীলা সাধন করছেন? নৌকা বিলাস। ভগবান কৃষ্ণ একদিন বিরজাকে কথা দিয়েছিল, বিরজা আমি তোমার পক্ষে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়ে আমি নৌকা বিলাস করব। আর সেই লীলাই আপনার আস্বাদন করিবার জন্য আজকে মহতি হরিবাসরে আলো করে আলোকৃত করে বসে রয়েছে। ওমা আমি তো রয়েছি একুলে আর ওনারা রয়েছে ওকুলে, তাই ওনাদের কাছে যাবো কেমন করে? যেতে হলে একটু সময় তো লাগবে, তাই না? তাই মনকে একত্রিত করে যাবো আমরা শ্রীমতী রাধা রানীর কাছে। যাবো তো? দেখি আমার মায়েরা সবাই রাধা রানীকে ভালোবাসেন, কতখানি ভালোবাসেন একবার প্রমাণ করব। দেখি আমার মায়েরা কেমন ভালোবাসে। জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয়। জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয়। জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। হরি বাসর কি জয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল। বল। সবাই মিলে বাহুটা তুলে রাখুন। বৃন্দাবনে চুপচাপ বসে থাকলে কি হবে? বাহু তুলে আমরা শ্রীমতী রাধারানীর চরণে আত্মসমর্পণ করে দেব, তাই না? তাই সবাই মিলে বলবো কি বদনে বৃন্দাবনে, আরে বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয় আয় রাধারানী প্রেমের দরিয়ায়। বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয় আয় রাধারানী প্রেমের দরিয়ায়। বৃন্দাবনে 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 কে কে যাবি আয় আয় রাধারানী প্রেমের দরিয়ায়। রাধারানী প্রেমের দরিয়ায় বৃন্দাবনে, আরে বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয় আয় রাধারানী প্রেমের দরিয়ায়। ওই রাধারানী প্রেমের দরিয়ায় রাধারানী প্রেমের দরিয়ায়। দুটি বাহু তুলে কারো তালি দিয়ে দাঁড়িয়ে আছি অষ্ট সখীগণ। সেথা গেলে দেখতে পাবো শ্রীরাধার চরণ। পাশে আবার দাঁড়িয়ে আছি অষ্ট সখীগণ। দুটি বাহু তুলে গোপীগণে রাধে গুণ গায়, রাধে গুণ গায়। বৃন্দাবনে, আরে বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয় আয় রাধারানী প্রেমের দরিয়ায়। রাধে রাধে রাধে। আচ্ছা এদিকের মায়েরা কেউ যাবে না? না আমি বুঝতে পারছি না আমার মায়েরা যাবে কিনা। এদিকের মায়েরা যাবে, আমি কিন্তু বদন দেখে বুঝতে পেরে গিয়েছি, কারণ বদনখানে খুব হাসি হাসি, তার মানে বৃন্দাবনে যাবে। আচ্ছা এদিকের মায়েরা কি অভিমান করেছেন নাকি? করেন না তো? রাধারানীকে ভালোবাসেন, তাহলে সবাই মিলে একটু করতালি তো দিতে হবে, তাই না? প্রত্যেকের মানব দেহের মধ্যে 6টি ষড়রিপু রয়েছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তাই এই 6টি ষড়রিপু আপনি দূরে সরাতে পারবেন, ততক্ষণ কৃষ্ণ ভজন সাধন করিতে পারবেন না। কারণ এই 6টি পাখি হচ্ছে কৃষ্ণ নামের বাধা, তাই বাধাকে দূরে সরাতে হবে তো নাকি? ওমা তাই করতালি আমাদের দিতে হবে, কারণ রাধারানী হচ্ছে আশ্রয় দাতা আর ভগবান কৃষ্ণ হচ্ছে বিষয় দাতা। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আশ্রম মরে অকারণ। তাহলে শ্রীমতী রাধারানীর চরণ যদি আশ্রয় করতে পারেন, ভগবান কৃষ্ণের কৃপা অনায়াসেই মিলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে দুটি বাহু তুলে করতালি হবে তো নাকি? দেখি আগে বাহুটা তুলুন।
দেখি সবাই মিলে কেমন ভালোবাসেন, বাহ খুব সুন্দর। তাই সবাই মিলে করতালি দিয়ে বলবো কি, বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয়, রাধা রানী প্রেমের দরিয়ায়। বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয়, রাধা রানী প্রেমের দরিয়ায়। ওই রাধা রানী প্রেমের দরিয়ায় আয় গো, রাধা রানী প্রেমের দরিয়ায়। ওই রাধা রানী প্রেমের দরিয়ায় আয় গো, রাধা রানী প্রেমের দরিয়ায়। বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয়, রাধা রানী প্রেমের দরিয়ায়, রাধা রানী প্রেমের দরিয়ায়, রাধা রানী প্রেমের দরিয়ায়, রাধা রানী প্রেমের দরিয়ায়। নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয়। ভক্তবৃন্দ কি জয়। এদিকের মায়েদের বাহুটা উঠছে না কেন? লজ্জা, ভয় লাগছে? লাগছে না তো? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আর যে ব্যক্তির মনে রয়েছে তিনি কোনোদিনও গোবিন্দের চরণ প্রাপ্তি নয়। তাই লজ্জা ঘৃণাকে দূরে ত্যাগ করে বলবো কি, এই যে আমার গৃহস্বামী এত সুন্দর করে একটা মহতি হরিবাসর আয়োজন করেছে, কাদের জন্য? আপনাদের জন্য। আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাবে সেই আশা নিয়ে এত সুন্দর করে একটা মধুময়ী মধুর বৃন্দাবন আয়োজন করেছে। তাই এই বৃন্দাবনে যদি চুপচাপ বসে থাকেন, আমার গৃহস্বামী বাবু আর আয়োজন করবে? আগামী বছর আর আয়োজন করবে কি? করবে না। তাই সবাই মিলে আমার গৃহস্বামী বাবুকে আশীর্বাদ করুন। আজকের দিনে নয়, এবছর নয়, এ জনম নয়, জন্ম জন্মান্তর যেন এমন ভাবে বৃন্দাবন আয়োজন করতে পারে এবং ভক্ত সেবা দিতে পারে। নিতাই গৌরী প্রেমানন্দ হরি। তাই সবাই মিলে বলবো কি, বৃন্দাবন ধাম কি, হরি বাসর কি, হরি মহারাজ জিউ কি, साधु गुरु वैष्णव की, गृहस्वामी की, ग्रामवासी की, निताई गौरी प्रेमानंद हरि बोल। जय राधे। আমার গৃহস্বামী বাবুর পক্ষ থেকে অনুরোধ, এখনো যিনারা প্রসাদ পেতে বাকি রয়েছেন প্রসাদ সেবা করে হরিনাম শ্রবণ করবেন। নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল। না না, আপনাদের সঙ্গে আর বিলম্ব করব না, কারণ বুড়িমা অনেকক্ষণ ধরে আমাকে নাবিক নাবিক বলে ডাকছে, তাই না? একবার জিজ্ঞাসা করে দেখি কেন আমাকে ডাক দিচ্ছে। কে গো? আমরা গো, আমরা। আমরা কি কাঁচা না পাকা গো? আমরা বললাম। আচ্ছা, কাঁচা আমরা না পাকা আমরা? আমি কাঁচাও নয় পাকাও নয়, মধ্যিখানে আমর আকার। আচ্ছা, তোমরা কারা গো? আমরা ব্রজের ব্রজঙ্গনা গো। আমায় ডাক দিছো কেন গো? আমাদের এপার থেকে উপরে নিয়ে চলো। না না, আমি উপরে তুলতে খুব ভালোবাসি, জানো? আমাকে যে চাইনি আমি তাকে নাচাতেও খুব ভালোবাসি। আচ্ছা, সত্যি? আমি উপরে বলি না, এপার থেকে ওপারে নিয়ে চলো। ও আচ্ছা, এপার থেকে ওপারে যাবে? হ্যাঁ গো। আচ্ছা, আমায় কি করতে হবে একটু বলো। আমাদের পারাপার করে দাও। পারাপার? বুড়িমা, আমি তো পারাপার করার জন্য এসেছি বটে, পারাপার তো করব, কিন্তু তার আগে আমি মধ্য যমুনায় জলের ঘুরিনে পাকে পড়েছি। হাই সর্বনাশ! এই বর্ষাকালে পুকুরের পাক পাইতে দম আকপাক করে। এ নাবিক কি মধ্য যমুনায় পাক পেয়ে গেছে। আই এম তো অবাক। ও বুড়িমা, অবাক হওয়ার কিছু নেই, আমি মধ্য যমুনায় জলের ঘুরিনে পাকে পড়েছি। ওইটা চোখটা বেঁচে গেল। আমাদের কি করতে হবে গো? একটি উপায় বলে দাও বুড়িমা। বেশ বেশ, বলে ও নাবিক, বলে বলে। তো নৌকায় পাল আছে তো? আছে তো। তাই কি বলছি জানো? বেশ, তাই বলো। হতে দে পাল তুলে দে, ও পাল তুল। ও নাবিক তুই হেলা করিস না। সত্যি? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে রে নৌকা, মোরা যাব মথুরা।